হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি কথা বলবো যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চের একটি বড় সেক্টর। আমি আজকে অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি, হয়তো বা অনেকে অবাক হবেন, কারণ এতদিন আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম বা পারিবারিক প্রবলেমের কারণে আমি আসতে পারিনি ভিডিওতে। তাও এখনও প্রবলেম চলতেছে, তারপরও আমি ভাবলাম যে একটা ভিডিও করি। যে আজকের ভিডিওটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ এর একটি বড় সেক্টর, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর কিওয়ার্ড রিসার্চ মানে কি? কেজিআর কিউ কেজিআর রিসার্চটা এখন আর আগের মতো চলে না বা অনেকে করে না, কারণ এখন আমাদের সবচেয়ে বড় টুলস এইচরেপস, তারপরে এসিএম ব্রাশ, অনেক বড় বড় টুলস এসে গেছে। এখন তারাই আমাদেরকে এমন এমন ডাটা দেয়, তো আমাদের এখন আর কষ্ট করে ডাটা বের করতে হয় না। তো এটা বলতে গেলে একটু কষ্ট করে একটু ভালো ডাটা বের করার আর কি আর কি তো এটা হচ্ছে ভালো একটা কিওয়ার্ড, মানে কেজিআর মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা হচ্ছে আপনাদের জন্য একটা শিট রেডি করছি। তো আমি চলে যাই আজকে ভিডিওতে। তো কেজিআর মানে কি? কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই জিনিসটাকে পাওয়া মানে অনেক কষ্টকর। গোল্ডেন মানে কি? স্বর্ণ। স্বর্ণের মতো কিওয়ার্ডটা আর কি, মানে কিওয়ার্ডটা সহজেই র্যাঙ্ক হয়ে যাবে। আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে 15-20 দিন কাজ করেন, অবশ্যই কি একটা র্যাঙ্ক হয়ে যাবে। প্লাস কিওয়ার্ডটার ডিফিকাল্টি কম, সার্চ ভলিউমও কম থাকবে। তো এই জন্য কিওয়ার্ডটা মোটামুটি সহজেই র্যাঙ্ক হয়ে যাবে। আপনি যদি একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝায় যে আপনি যদি নাই মামা থেকে কানা মামা ভালো, এটা আর কি এরকম একটা জিনিস আর কি। তো আপনি যদি মনে করেন এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন যেটার ভিতরে সার্চ ভলিউম হচ্ছে 30 লাখ মানুষ, কিন্তু একজন আপনার মানুষ আসলো না, কিন্তু আপনারা যদি এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন যে এইটার ভিতরে সার্চ ভলিউম মাত্র 50, বাট মাসে 3 জন করে আপনার কাছে আসতেছে, তো এটা ভালো না? নাই মামা হচ্ছে কানা মামা। তো এই জন্য কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আর কি, মানে অতি সহজে র্যাঙ্ক হবে, বাট সার্চ ভলিউমও কম থাকবে। আর কিওয়ার্ডটা থাকবে যে লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ডটা কোনো সময় শর্ট টেল থাকবে না, কিওয়ার্ডটা থাকবে লং টেল কিওয়ার্ড। অবশ্যই লং টেল কিওয়ার্ডে সার্চ ভলিউমও কম থাকবে। আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কেজিওয়ার বার করতে চান, তাহলে অবশ্যই কিওয়ার্ডটা ক্রস করে যাবে। তো আপনাদেরকে ফার্স্টে আমি আপনাদেরকে মৌখিকভাবে একটু বুঝিয়ে দিই। কিওয়ার্ডটা বের করব এভাবে। গ্রেট। গ্রেট মানে কি? গ্রেট মানে হচ্ছে মানে সেরার সেরা। 0.25, মানে এইটার নিচে থাকলে কিওয়ার্ডটা গ্রেট, মানে বেস্ট একটা কিওয়ার্ড হবে এই কিওয়ার্ডটা। আর যদি 0.25 মাইনাস 1.00, মানে একের ভিতরে বা 25-এর উপরে থাকে মাইট কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি মোটামুটি ভালো লেভেলের কাজ করলে হয়তো বা একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। বাট যদি একের উপরে চলে যায়, একের অধীনে চলে যায়, কিওয়ার্ডটা নিয়ে কাজ করা মোটেও বেটার হবে না, যেটা আমাদেরকে টুলস দিতে পারে। অবশ্য মানে ফ্রি টুলস, অনেক খারাপ টুলস আমাদেরকে ওই ডাটাটা দেয়। তো আমরা অবশ্যই চাবো 0.25-এর নিচে থাকতে। তো চলুন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে কিওয়ার্ডটা বার করবেন। তো অবশ্যই কিওয়ার্ড বার করার আগে আপনাদেরকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে। যখনই আপনি কিওয়ার্ডটা বার করবেন, তখন কিওয়ার্ডটা বার করার আগে অল ইন টাইটেলটা কিওয়ার্ডের আগে দিবেন। তাহলে কি হবে? কিওয়ার্ডের আগে অল ইন টাইটেলটা দিলে কি হবে, যে কিওয়ার্ডটা মানে যে অ্যাবাউট সেকশনে আছে, মানে ওইটা নিয়ে কতজন কাজ করতেছে ওই জিনিসটা আপনাদের হাতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ট্রাই করি। অল ইন, PITLE, তারপরে সেমিকোলন দিবেন। অবশ্যই মনে রাখবেন কিওয়ার্ডটা যাতে একটু লং টেল হয়, প্লাস কিওয়ার্ডটা লং টেল প্লাস এটাও এসিএমএস থেকে বার করবেন যদি আপনাদের পারফেক্ট একটা কিওয়ার্ড মানে পেতে চান। আর কোনো স্পেস দিবেন, অল ইন টাইটেল লেখার সময় কোনো স্পেস দিবেন না। এটাই। তো আমি আপনাদেরকে সবার লাস্ট যে কিওয়ার্ডটা আছে, পোল ক্লিনিং সার্ভিস ভেরো বিচ, এই কিওয়ার্ডটা নিয়ে একটা কাজ করে দেখাই। এই কিওয়ার্ডটা নিয়ে আমি অবশ্যই একটা কাজ করছিলাম, এর জন্য প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আরেকটা নিয়ে আসলাম। এই যে কিওয়ার্ডটা হচ্ছে এটা। কিওয়ার্ডের সার্চ ভলিউমটা দেখছিলেন কত? একদম কম, 50, মাত্র 50 একটা সার্চ ভলিউম আর কি। এই যে দেখুন, এই রেজাল্টটা আমাকে শো করতেছে তারা। এই রেজাল্টটা আমাদেরকে কি করতেছে? শো করতেছে। মাত্র 8টা রেজাল্ট আছে, মাত্র 8 জন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। তার মানে কি, কিওয়ার্ডটা নিয়ে আমাদের ট্র্যাক করা একদম ইজি। আপনাদের টপ পজিশনে না থাকতে পারেন, কিন্তু টপ পেজে অ্যাটলিস্ট থাকতে পারেন। বুঝতে পারছেন কাহিনীটা আমার? কেন কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা মানুষ চায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে এখন? ক্যালকুলেটর আমাদের ক্যালকুলেটরে গিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেটরে গিয়ে ভাগ করার পর
দেন আমরা বুঝবো কিওয়ার্ডটা কি গোল্ডেন কিওয়ার্ড নাকি কিওয়ার্ডটা মানে নর্মাল কিওয়ার্ড। ক্যালকুলেটরে কিভাবে ভাগ করবো কিওয়ার্ডটা, এই যে আমাদের সার্চ ভলিউম, অবশ্যই মনে রাখবেন সার্চ ভলিউমের সাথে যে রেজাল্টটা বের হয়েছে, যে রেজাল্টটা বের হয়েছে 8, ওই রেজাল্টটার একটা ভাগ দিব। তাহলে আমরা ভাগ দিই, এই যে 8 বিয়োগ, হ্যাঁ, কত ছিল 50, দ্যাট ইজ এ কিওয়ার্ড, দ্যাট ইজ এ কেজিআর। আজকে ক্লাস শেষ, আজকে আমার ভিডিও বানানো শেষ। দ্যাট ইজ এ গ্রেট কিওয়ার্ড ইন দা সেক্টর। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে কোন কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করলে সুবিধা হবে, আপনারা বুঝতে পারছেন তো? অবশ্যই দ্যাট ইজ এ কিওয়ার্ড। তো আমার মনে হয় না আপনাদেরকে আর বোঝাতে হবে। তা আমি একটা ছোট্ট করে 2 মিনিট একটা ওভারভিউ দিয়ে দিই। ওভারভিউটা হচ্ছে যে এইটার উপরে যদি চলে যায় কিওয়ার্ডটা, মানে ওই রেজাল্টটা যদি, এই রেজাল্টটা যদি 0.25 উপরে চলে যায়, ওইটা একটা মাইট কিওয়ার্ড, মানে এটা মধ্যবর্তী কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে মানে পারা যায়, মানে 30 ধরতে পারেন, 30-এর ভিতরে কাজ করলে, মানে কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে পসিবল আছে, মানে একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা পসিবল আছে। যদি ওই কিওয়ার্ডটা 1-এর অধীনে চলে যায় তাহলে এটা নর্মাল কিওয়ার্ডের মতো হয়ে যাবে, শর্ট টেল কিওয়ার্ড হয়ে যাবে। কিওয়ার্ডটা নিয়ে কাজ করা অবশ্যই বৃথা, মানে কিওয়ার্ডটা নিয়ে মানে নর্মাল কিওয়ার্ড, কিওয়ার্ডটা কোনো কেজিআর থাকলো না। তো এই জন্য চেষ্টা করবেন যে 0.25-এর নিচে যে কিওয়ার্ডটা আসবে সেই কিওয়ার্ডটা নেওয়ার। তো আমরা ফার্স্টে কি করব, একটা লং টেল কিওয়ার্ড মানে নিব। আপনি যদি এইসব 1000 2000 এগুলো আছে না, এগুলো লং টেল ঠিকই, নিয়ার মি কোনো সময় নিবেন না। আমি এটা অনেক আগে করছিলাম, তো এই জন্য আমার ভুল হয়েছে কিছু। নিয়ার মি নিবেন না কোনো সময়, এটা আমি আপনাদেরকে পরে বুঝাবো। আপনি যদি এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করেন না, কোনো সময় আপনার 2.0-এর ভিতরে আসবে না। আপনি যদি এরকম 50, 10, 20, 100 এরকমের ভিতরে আসেন, তাহলে দেখবেন ঠিকই একটা রেজাল্ট পাবেন। তো আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দেখালাম, পরে যদি আমি কোনো কোর্স চালু করি আমি আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। তো আমি একটা ওভারভিউ দিয়ে দিই। আপনি কিওয়ার্ড এসইএমরাশ থেকে বা যেখান থেকে পারেন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনি যদি কেজিআর পর্যন্ত আসতে পারেন তাহলে তো অবশ্যই আপনি রিসার্চ করতে পারবেন, অথবা আপনি আমার আগের ভিডিওগুলো দিয়ে দিবেন, দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেজিআর পর্যন্ত আসতে পারেন অবশ্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তাহলে এটা নিয়ে আর আজকে কথা বলবো না। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন যেখান থেকে পারেন, যেই টুলস থেকে পারেন করে, দেন আপনি এই যে একটা বড় কিওয়ার্ড মানে লং টেল কিওয়ার্ড, সার্চ ভলিউম যতটুকু চেষ্টা করবেন 100, 150 বা 50 এরকম, যদি এরকম নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার কিওয়ার্ডটা গোল্ডেন কিওয়ার্ড হবে না, আমি আগে থেকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এরকম একটা সার্চ ভলিউম মধ্যবর্তী বা 50 থেকে 60, 120, 25 এরকমের ভিতরে একটা সার্চ ভলিউম আছে, লং টেল কিওয়ার্ড নিবেন। দেন আপনি কি করবেন, এইটা অল ইন টাইটেল, কোনো স্পেস দেওয়া যাবে না, তারপরে সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে, অল ইন টাইটেল লিখে সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে ওই কিওয়ার্ডটা পুশ করবেন। দেন আপনাকে একটা এখানে একটা রেজাল্ট দিবে, ওই রেজাল্টটা কি করবেন, কপি করবেন, ক্যালকুলেটারে আসবেন, 8 তারপরে সার্চ ভলিউম দিয়ে ওই রেজাল্টটার সার্চ ভলিউম 50 ওইটা দিয়ে ভাগ করবেন। কিওয়ার্ডটা যদি 2.0.25-এর নিচে হয় তাহলে কিওয়ার্ডটা অবশ্যই একটা কেজিআর রিসার্চ। তাহলে কি আমরা কি বুঝতে পারলাম, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমাদের কি টপ পজিশনে আসা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আমরা এর থেকে ভালো একটু কাজ করি। তো এতটুকুই ছিল আজকে আমাদের কেজিআর কিওয়ার্ডটা নিয়ে। তো আমি ফাইনান্সিয়াল একটু প্রবলেমের কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি নাই, এবং কি আমার কিছু কাজ ছিল, এই জন্য আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।